মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও শিট কীভাবে ডাউনলোড করবেন? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও শিট ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যে কোনো ব্রাউজার দিয়ে গুগল সার্চ বারে যেতে হবে। গুগল সার্চ বারে যাওয়ার পর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থাৎ dme.gov.bd। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সকল রয়েছে কর্মকর্তা বৃন্দ, বেতন ভাতা, ছাড়করণ সংক্রান্ত এমইএমআইএস কর্মকর্তাদের তালিকা ইত্যাদি। ওয়েবসাইটটিতে আমরা যদি ক্লিক করি তাহলে আরও বিস্তারিত দেখতে পাবো। এই যে এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি, খবর আছে, অন্যান্য সকল তথ্য এখানে রয়েছে। এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবো এমপিও শিট ডাউনলোড বলে লেখা একটা বিষয়। এমপিও শিট ডাউনলোড যে বিষয়টি রয়েছে সেটা দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এমপিও শিট ডাউনলোড। এখন এই এমপিও শিট ডাউনলোডের এখানে সর্বশেষ যে এমপিও 2025 অক্টোবর এমপিও শিট রয়েছে সেটি দেখা যাচ্ছে। এর আগে সেপ্টেম্বর মাস এর এমপিও শিট রয়েছে। তা আমরা এই এমপিও অক্টোবর এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যে কোনো একটা ব্রাউজার বা ড্রাইভ চুজ করতে বলবে। তো আমরা ক্রোমকে চুজ করে দিলাম। চুজ করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এছাড়া যে ভাউচার, বিভিন্ন ব্যাংকের ভাউচার রয়েছে, সোনালী, রূপালী, জনতা, টপ শিট রয়েছে, সব কিছু রয়েছে। এখন আমাদের মূল যে এমপিও শিট দরকার সেটা আমরা ডাউনলোড করার জন্য যে ব্যাংকে আমাদের এমপিও শিটটি রয়েছে ঠিক সেই ব্যাংকের উপরে ক্লিক করব। যদি আমাদের সোনালী ব্যাংকে থাকে তাহলে আমরা এই সোনালী ব্যাংকের উপরে ক্লিক করব। এখন এখানে সিঙ্গেল ক্লিকে হয়তো না আসবে না, এখানে ডাবল ক্লিক করতে হবে। পরপর দুটি ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের সোনালী ব্যাংকের আওতায় যতগুলো জোন রয়েছে, যেমন সিলেট জোন, ময়মনসিংহ জোন, খুলনা জোন, ঢাকা জোন, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল জোন, সব জোনগুলো দেখা যাচ্ছে। এখন এই জোনগুলো, রাজশাহী জোন আছে, রংপুর জোনও রয়েছে। এই জোনগুলোতে দেখা যাচ্ছে যে পিডিএফ, সিলেট জোন লিখে পিডিএফ লেখা রয়েছে। এখন এটার আমরা যদি ক্লিক করি, ডান পাশে 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডাউনলোড অপশানটি আসবে। এই ডাউনলোডে ক্লিক যখন করব তখন আমাদের ভাইরাস স্ক্যানিং হওয়ার পরে ডাউনলোড অপশান শো করবে যে ডাউনলোড ফাইলটি ডাউনলোড হচ্ছে। এই ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেন করব। ওপেন করার পরে এই পিডিএফ রিডার রয়েছে আমার, অ্যাডোব অ্যাক্রোব্যাট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে সিলেট জোনের যে এমপিও শিট সেটি এখন আমি দেখতে পাবো। হ্যাঁ, এমপিও শিটটি চলে এসেছে, পিডিএফটি। এখন আমি একে জুম করে নিতে পারবো। এখানে এই যে আমি একটা এমপিও শিট ওপেন করলাম। ওপেন করার পরে এটা প্রথম যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা প্রতিষ্ঠানের নাম, সেটা হচ্ছে কি মেমোচান ভুল আদর্শ সাদ মাদ্রাসা। এখানে এই মাদ্রাসার এমপিও শিট এখানে রয়েছে। এমপিও শিটে টিচারের ইন্ডেক্স নম্বর, তারপর টিচার নেম, সাবজেক্ট, ডেট অফ বার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পে কোড, স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল,
ইনক্রিমেন্ট, গ্রান্ট ফর ইচ মান্থ, স্পেশাল বেনিফিট, এগুলো সবই কিছু এখানে রয়েছে। আমরা যে পরের নেক্সট পেজে যেতে চাই, নেক্সট পেজে আরেকটি মাদ্রাসার এমপি শিট আমরা পেয়ে যাব। বানিয়াচং সিনিয়র আদর্শ সিনিয়র মাদ্রাসা। ঠিক এইভাবে ডাউনলোড করে আমরা আরেকটা কাজ করতে পারি। আপনার নির্দিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের যদি আপনি এমপি শিট দেখতে চান, তাহলে এখানে সার্চ আছে, সার্চ করে আপনি দেখতে পাবেন। যেমন আমি যেখানে সার্চ করি বানিয়া চং, BANY CHONG, বানিয়া চং, CH বানিয়া, এখানে বাংলা হয়ে যাচ্ছে, ইংরেজি লিখব BANIOA, বানিয়া চং, CH